হাজবেন্ডের গার্লফ্রেন্ড তো নাকি শুনেছি এবার এয়ার হোস্টেস। দারুণ ফিগার, খুব সুন্দরী না রে? তোর কি মনে হয় রাঙা, তুই কি ওদের কাছে পাত্তা পাবি? না না, আমার তো মনে হয় না ওরা তোকে পাত্তা দেবে। কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল যাই রাঙা। ঠিকই বলেছো বৌদি, দাদা আর অদিতের জন্য কটা রুটি বানিয়ে ফেলি। আর ভাত যা আছে তাতে তোমার আর আমার হয়ে যাবে। হ্যাঁ, আমি বরং একটা কাজ করি, একলব্য জন্য একটু খাবার রেখে দিই। ও যদি না খেয়ে ফেরে তাহলে বাড়িতে এসে খেয়ে নিতে পারবে। আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে। এই তো, এখন বাড়িতে বেশি লোকজন নেই, এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগে যদি উপরে গিয়ে আলমারি থেকে দলিলটা বের করতে পারি তাহলে কেল্লা ফতে। বাই চান্স যদি দলিলটা পাওয়া নাও যায়, কোথায় আছে সেটা জানতে হবে। সেটা জানলে বেশ সুবিধে। চাবিটা পেয়ে গেলে দলিল বের করতে না পারলেও সাবানে আলমারির চাবির ছাপটা তুলে নেব। তোমাদের ট্রেনিং এর জন্য আমরা এখানে কেন নিয়ে এসেছি? আমরা তো একাডেমিতে বসেও ট্রেনিং করতে পারতাম, তাই না? না, এবারে যে স্টেট চ্যাম্পিয়নশিপ কম্পিটিশনটা হবে না, সেটা একাডেমির ফর্মুলা মেনে হবে না। বিভিন্ন লোকেশনে কম্পিটিশন হবে, বিভিন্ন ডিস্টেন্সে টার্গেট সেট করা হবে। আর তাছাড়া কোথায় যে কম্পিটিশনটা হবে আমরা কেউ জানি না। এই ধরো পাহাড়ের কোনো জায়গায় হলো, সেখানকার ঠান্ডা ক্লাইমেট, সেখানকার হাওয়ার গতিবেগ, সেগুলো সম্বন্ধে তোমরা কিচ্ছু জানো না, তাই তোমাদের এখানে নিয়ে আসা। চলো এবার আমরা দেখে নিই কিভাবে টার্গেট সেট করা হয়েছে। হাওয়ার গতির সাথে তীরের অ্যাঙ্গেল সেট করতে হবে। এই যে দুলতে থাকা টার্গেটগুলো দেখছো, এগুলোতে তীর ছুঁড়ে তোমাদের লক্ষ্য ভেদ করতে হবে। আর তোমাদের পারফেক্ট করে তোলা হলো আমার লক্ষ্য। কি হলো, খুব কঠিন মনে হচ্ছে তো? ঠিক, এবারে স্টেট চ্যাম্পিয়নশিপটা খুব কঠিন হতে চলেছে। যে চ্যাম্পিয়ন হবে তাকে অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। দেখো তোমরা যেমন ট্যালেন্টেড, ঠিক তেমনি এই রাজ্যের বিভিন্ন একাডেমি থেকে ট্যালেন্টেড স্টুডেন্টরা এসে তোমাদের কম্পিটিটর হবে। আর নিজেদের প্রতিদ্বন্দ্বীকে আন্ডার এস্টিমেট করলে চলবে না। গট ইট? চলো এবার শুরু করা যাক। পূরণবাবু বলো না, পূরণবাবু এখানে এসেছে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।